বিভিন্ন জনস্বার্থমূলক দাবি নিয়ে বৃহস্পতিবার রামপুরহাট শহর কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা শাসক এসডিও এর কাছে 7 দফা দাবির সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে এসআইআর এর কারণে ভোটার তালিকায় বাদ পড়া যোগ্য ভোটারদের নাম দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করে পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার প্রকৃত উপভোক্তাদের বকেয়া অর্থ দ্রুত প্রদান, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা অবলম্বে চালু ও ভাতার পরিমাণ বৃদ্ধির দাবিও তোলা হয়। এছাড়া রামপুরহাট শহরে নিয়মিত পানীয় জলের সরবরাহ, জলজট ও নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানানো হয়েছে। কংগ্রেসের নেতৃত্বে দাবি সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নে উদ্যোগ নিক। টাকা পাচ্ছে আর কেউ পাচ্ছে না তো কেউ পাচ্ছেই না। এই বৈষম্য কেন? সরকারি প্রকল্প নাকি বিজেপির বাপের টাকা? না, গরিব মহিলারা পাবে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণার টাকা কেন পাবে না? সবাইকে দিতে হবে। যারা যোগ্য, প্রকৃত যোগ্য যারা, সেই সব উপভোক্তার অ্যাকাউন্টে অবিলম্বে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে। বিজেপি ক্ষমতায় আসার আগে ইস্তেহারে দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 2000 টাকা করে দেব। কোন প্রতিবন্ধী তো চাইনি। বাড়িতে রান্নার কাজ করে সেই কাজ বন্ধ রেখে ঘন্টার পর ঘন্টা পৌরসভা এবং সরকারি ক্যাম্পে লাইন। আমাদেরও ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দিচ্ছে, আর আমাদের সবারই নাম আছে। বলেছিল 2000 সালে নাম থাকলে আর কারো বাদ যাবে না, কিন্তু তবুও আমার ছেলের বাদ গেল। কিসের জন্য বাদ গেল আমি কিছু বুঝতে পারছি না। ভোট আমার ছেলে দিয়েছে কতদিন, তাও বলছে বাদ। আমার ছেলে এই গাড়ি চালায়, ড্রাইভারি করে, হকারি করে, কাজ করে। আমাদের আমরা 5টা 6টা 7টা ভোটের মধ্যে একটা ভোট বাদ। মজি বসছে বাড়ি 14 নম্বর ওয়ার্ড। আমার নাম তানু বিবি। আমার ভোটার আছে নাম, শুধু ছেলের নাম নাই। আমাদের সবারই আছে, শুধু ছেলের নাই, বড় ছেলের নাম। বাড়ির গোটা ফ্যামিলি হয়েছে, কেন আমার কেন হলো না? কেন বাদ গেল? হ্যাঁ, নাম ছিল। আমি আজ 10-15 দিন 16 বছর আগে আমি ভোট দিয়েছি। আমরা তার মধ্যে আমার বাদ হয়ে গেল কি করে? 16-17 বছর হয়ে গেল। তবে ভোটের নাম কি করে গেল বাদ? আমার ওখানে সবই তো বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, রেশন বন্ধ হয়ে যাবে, তারপরে ভোটার আধার কার্ডে কোনো কিছু করি তাও বন্ধ হয়ে যাবে, কিছুই তো পাবো না ফেসিলিটি। হ্যাঁ, 8 নম্বর আছি। মানে আমার ভোটার কার্ড ওইসব বন্ধ হলে আমরা কি করবো? কি বললাম, আশা বলছে যে সে যা হবে পুজোর পর, ওখানে কিছু বলতে পারছেন। আমি কি করব? যা হবে পুজোর পর যদি হয় তা হবে। তোমরা 6 নম্বর ফর্ম ভরেছিলে? হ্যাঁ, আমরা ভরেছিলাম, ফর্ম ভরেছিলাম। তা ওইটুকুও আশা দিল, আর কিছু বললো না। হ্যাঁ, হ্যাঁ, পুজোর পর থেকে এসডি অফিসে 7 দফা ডেপুটেশন ছিল। ডেপুটেশনের বিষয়গুলো ছিল, যারা এসআইআর নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছে, তাদের নাম এখনো ওঠানো হয়নি, যার ফলে 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ডের মহিলা প্রচুর অসংখ্য, যারা পরিচারিকার কাজ করে, লোকের ঘরে রান্নার কাজ করে, তাদের নাম বাদ হওয়ার ফলে তারা সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত। আজকে তারা না পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, না পাচ্ছে কোনো বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, না পাচ্ছে কোনো লোন, যে গোষ্ঠীর লোন হয় সে লোন থেকেও তারা বাদ। তাই তাদের নামে তোলার দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং আজকে 7 দফা ডেপুটেশন দিলাম। আজকে দাবি ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যারা প্রকৃত প্রাপ্য তারা পাচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডার বৈষম্য হচ্ছে শহরে। শহরে পুঁজিপতিরা যাদের IT5 ট্রানজাকশন আছে 2 কোটি 3 কোটি, তাদের স্ত্রীরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে। যারা সার্ভিস করে সরকারি, তাদের মহিলারা পাচ্ছে। অফিসে যারা গরিব মানুষ, যারা লোকের ঘরে কাজ করে, তারা পাচ্ছে না। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। 18টা ওয়ার্ডের অন্নপূর্ণা লিস্ট আছে আমাদের কাছে, জাতীয় কংগ্রেসের কাছে, এবং তাতে সব ID নাম্বার দিয়ে আমরা বলে দিতে পারবো যে এই সরকারি কর্মচারীর স্ত্রী অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। এই পুঁজিপতি ব্যবসায়ের
স্ত্রী অন্নপূর্ণা 2 মাসে ঢুকে গেছে, সেই আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট আমরা এসডিও সাহেবকে আজকে কপি একটা দিলাম। এসডিও সাহেব বললেন কমপ্লেন করতে। এবং এটা এই যে অন্নপূর্ণা ভান্ডার ক্ষেত্রে আজকে যে ভেরিফিকেশন হয়েছে, তাতে তো কোনো অফিসার সই করেছে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে, তো সেই অফিসাররা কিভাবে সই করলো যে একজন পুঁজিপতি পয়সাওয়ালা বাড়ির মহিলা পাচ্ছে, অথচ গরিব মানুষের মহিলা পাচ্ছে না? 12 পাতার ফর্ম দিয়ে ছাকনির মতো যখন ছেঁকেছিল তখন এগুলো দেখেনি। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে দিলাম। যেমন রামপুরহাট শহরে প্রত্যেকটা ওয়ার্ডে লক্ষ্য করবেন যে জলের পাইপ বসানোর নামে প্রত্যেকটা শহরে রাস্তা খোঁড়া হয়েছিল, সেই খোঁড়া রাস্তাগুলো আজ পর্যন্ত ঠিক করা হলো না, যার ফলে মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। এইসব সমস্যাগুলো আমরা দিলাম। আর প্রতিবন্ধী ভাতার জন্য দিলাম, ট্রাইব্যুনালে এসআই এর নাম যাতে তাড়াতাড়ি উঠানো যায় সে বিষয়ে দিলাম, প্রত্যেকটা বিষয়ে। আর রাস্তা শহরে যে পানীয় জলের সমস্যা চরম হচ্ছে রামপুরহাট শহরে, সে বিষয়ে নিয়েও জানালাম। এসডিও সাহেব আমাদের আশ্বস্ত করলেন এবং তার প্রতিনিধি আশ্বস্ত করলেন যে দ্রুততার সঙ্গে এই সমস্যা তাড়াতাড়ি হয় সম্ভব এগুলো সমাধান করবে। ব্লকে দখলবাটি পঞ্চায়েত কুতুবপুর মোড় থেকে বান্দপুর পর্যন্ত যে 4 কিলোমিটার রাস্তা আমাদের, সেই রাস্তায় এমন হয়েছে যদি আপনারা যান মানে হোটা পর্যন্ত কাদা, রাস্তায় চলাচল যাচ্ছে না। 4টা গ্রামে ট্রাক্টর বাস সবকিছু যাতায়াত চলে, কিন্তু রাস্তাতে যাওয়া যায় না, ব্লেস উঠি পালাচ্ছে, রাস্তায় মোটরসাইকেল গেলে আছাড় খাচ্ছে। সাইডে ড্রেন আছে, ড্রেনে ভর্তি, মানে এত নোংরা সাইডে যে নোংরা গুলো কোনো পরিষ্কার নাই। এটা দীর্ঘদিনের আমাদের সমস্যা, এই সমাধানের জন্য আমরা এসডিও সাহেবকে এখানে আমরা ডেপুটেশন দিলাম। এই কথাটা আমরা উল্লেখ করে মুখে বললাম, তাতে সবাই ছিল, আশ্বাস দিলে আমাদেরকে যে ঠিক আছে আপনারা একটা অ্যাপ্লিকেশন পঞ্চায়েত ফরওয়ার্ড করে এসডিও আর বিডিওতে জমাটা দিতে বললো।